দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আহমদ ওয়ান একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আহমদ ওয়ান একাডেমি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মহোদয় এই করোনাকালীন সময়ে তোমাদেরকে উজ্জীবিত রাখার জন্য যে মহতী উদ্যোগ নিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয়ের 13 অধ্যায় সসীম ধারা থেকে কিছু আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই তৈরি হয়ে যাও। আমি মূল আলোচনায় যাওয়ার আগে একটু প্রাসঙ্গিক কথা বলে নেই। আমি বোর্ডে কিছু সংখ্যা লিখেছি 2, 4, 6, 8, 10। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করবে, 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল হয় 2, আবার 6 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল হয় 2, 8 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 2, 10 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 2। তাহলে আমরা কি লক্ষ্য করলাম? প্রতিবার বিয়োগফল সমান। বিয়োগফল সমান, তাহলে এই সংখ্যাগুলি একটি নির্দিষ্ট নিয়মে সাজানো আছে। তাহলে আমরা বলতে পারি কতগুলি রাশি একটি নির্দিষ্ট নিয়মে ক্রমান্বয়ে এমনভাবে সাজানো থাকে যাতে করে যে কোনো রাশি তার পূর্বের রাশি এবং পরের রাশির সাথে কিভাবে যুক্ত হবে সেটা জানা যাবে। যেমন এখানে 6, তার আগে আছে কত? 4। 6-এর থেকে 2 মাইনাস করলে 4 হবে, আবার 6-এর সাথে 2 প্লাস করলে 8 হবে। একটা নির্দিষ্ট নিয়মে চলছে রাশিগুলি। এইরকম যদি একটা নির্দিষ্ট নিয়মে সাজানো থাকে তাহলে এই এই রাশিগুলিকে বলা হবে অনুক্রম। শিক্ষার্থী বন্ধুরা, এই রাশিগুলিকে বলা হবে অনুক্রম। আর যদি এই রাশিগুলিকে আমরা প্লাস চিহ্ন দিয়ে সংযোগ করি, প্লাস চিহ্ন দিয়ে, তাহলে এটাকে বলা হবে ধারা। তাহলে বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে ধারা নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় সসীম ধারা। তো বন্ধুরা, সসীম ধারা কি এ সম্বন্ধে আমি একটু কথা বলে নেই। একটা ধারা আমি লিখলাম 2, 4, 6, 8, 10। এই ধারার প্রথম পদকে আমরা এ দিয়ে প্রকাশ করব, তার মান হলো 2। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে এই বিয়োগফলকে বলা হয় সাধারণ অন্তর। এখানে সাধারণ অন্তরকে প্রকাশ করা হয় ডি দিয়ে, ছোট হাতের ডি। ডি কত হবে? ডি আমরা কি করে বের করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, 4 - 2 = 2। তাহলে এই সমান্তর ধারা আমরা চিনব কিভাবে? সমান্তর ধারা পাশাপাশি দুইটি পদের বিয়োগফল সমান হইতে হবে। যেমন ধরো 4 থেকে 2 বিয়োগ করলে বিয়োগফল 2, আবার ধরো 6 থেকে 4 বিয়োগ করলে বিয়োগফল 2, আবার 8 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল 2, আবার 10 থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল 2। এইভাবে যে ধারার বিয়োগফলগুলি সমান তাকে বলা হবে সমান্তর ধারা। এখন বন্ধুরা, কথা আসতেছে যে ধারা কত প্রকার? ধারা কত প্রকার? ধারা 2 প্রকার। একটা হলো সমান্তর ধারা, 1 নাম্বার। সমান্তর ধারা, সমান্তর মানে কি? সম যোগ অন্তর। সম অর্থ সমান, অন্তর মানে বিয়োগফল। তা যে ধারার বিয়োগফল সমান তাকে বলা হবে সমান্তর ধারা। তো বন্ধুরা, আমি এখন সমান্তর ধারার 2টি সূত্র শেখাবো তোমাদেরকে। তোমরা তোমাদের খাতায় লিখে নাও। তারপরে সমান্তর ধারা সম্বন্ধে আমি 2টি
সমস্যা বোর্ডে লিখে দেব এবং সেটা সমাধান করে দেব। সূত্র সূত্র 1 n-তম পদ, n-তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। 2 নম্বর সূত্র প্রথম n পদের সমষ্টি। বন্ধুরা সমষ্টিকে প্রকাশ করা হয় s দিয়ে, s যেহেতু পদ সংখ্যা n সেজন্য আমরা লিখব এস এন সমান সূত্রটা হবে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট। এই দুইটি সূত্র আছে আমাদের সমান্তর ধারা বিষয়ক। সমান্তর ধারা সম্পর্কে দুইটি সূত্র আছে আমাদের। এখন একটা বিষয় আলোচনা করব আমি, মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় তোমাদেরকে আমি ক্লিয়ার করতে চাই, n-তম পদটা কি এটা নিয়ে আলোচনা করে আমি চলে যাব মূল আলোচনায়। যেমন ধরো 2, 4, 6, 8, 10 একটা ধারা, এই ধারার প্রথম পদ আমি বলেছি 2, সাধারণ অন্তর ডি 2। এই ধারা পরিষ্কার গুণে বলা যায় 1, 2, 3, 4, 5। কয়টি পদ আছে? 5টি। আমরা গুণে বলতে পারবো 1, 2, 3, 4, 5, কারণ এখানে পদ সংখ্যা লিমিট করা। তাহলে পদ সংখ্যা n সমান হলো কত? 5। তাহলে শেষ পদকে আমি কি পদ বলতে পারবো? শেষ পদকে বলবো আমি পঞ্চম পদ, কারণ এখানে আমি গুণে বলতে পারতেছি 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার গুণে বলতে পারতেছি। এবার আসো যদি আরেকটা ধারা দেখাবো তোমাদেরকে আমি, ধরো 1 প্লাস 3 প্লাস 5 ডট 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 শেষে আছে 197। তাহলে এই ধারার এই যে ধারা লিখলাম আমি, এখানে প্রথম পদ আমাদের 1 দৃশ্যমান, দ্বিতীয় পদ 3, তৃতীয় মান 5 দৃশ্যমান, মাঝখানে অনেকগুলি পদ নাই। তাহলে এই যে শেষে 197 এটা কত নম্বর পদ এটা কিন্তু হিসাব করা ছাড়া বলা যাবে না, এটা নাম্বার কত বলা যাবে না। কিন্তু যেরকম একটা শ্রেণীতে একটা স্টুডেন্ট ভর্তি হয়েছে তার রোল নাম্বার নাই, ঠিক এটাও এরকম কত নম্বর পদ সেটা আমাদের জানা নাই। তাহলে যেখানে পদ সংখ্যা জানা থাকে না সেটাকে আমরা ধরি n-তম পদ, সেজন্য আমরা সূত্র লিখেছিলাম n-তম পদ। তাহলে এখানে এই অঙ্কের বেলায় 197 কি হবে বন্ধুরা? n-তম পদ। যে পদের ক্রমিক নাম্বার জানা থাকে না, সিরিয়াল নাম্বার জানা থাকে না, তাকে আমরা ধরবো n-তম পদ। তো চলো এবার একটা অঙ্ক করাই। নাম্বার 1, পাঁচ 8, 11, 14 ডট 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 ধারাটির কোন পদ 383? তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করবে আমাদের বোর্ডে একটি ধারা দেওয়া আছে। ধারার প্রথম পদ 5, দ্বিতীয় পদ 8, তৃতীয় পদ 11, চতুর্থ পদ 14 ডট ডট দেওয়া আছে, সবগুলি পদ দেওয়া নাই। শেষে একটা পদ দেওয়া আছে, বলছে কোন পদ। অর্থাৎ আরো সহজ করে বলি, আমরা বের করবো এটা কত নম্বর পদ, এই নাম্বারটা বের করতে হবে। 383 কত নাম্বার পদ। তা আমি একটু আগে বলেছিলাম যে ধারার ক্রমিক নাম্বার দেওয়া নাই, সিরিয়াল নাম্বার দেওয়া নাই, তাকে আমরা কি ধরবো? তাকে ধরবো n-তম পদ। তাহলে এটা আমরা শুরু করব, যেহেতু এটা পদ সংখ্যা দেওয়া নাই আমরা ধরবো এটা n-তম পদ। তো
ধারাটির প্রথম পদ a সমান 5, সাধারণ অন্তর d। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ অন্তর কি করে বের করতে হয় আমি আরেকবার বলে দেব। দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ বিয়োগ। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল 3, 3 হলো সাধারণ অন্তর। এখন আমাকে নির্ণয় করতে হবে 383 কত নম্বর পদ। তা আমরা তো পদ কত নম্বর সেটা জানি না, যেহেতু জানি না সেহেতু এটাকে ধরবো আমরা n-তম পদ। 383। এবার বন্ধুরা আমাদের n-তম পদের সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি n-তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা আমরা ধরেছি n-তম পদ, এটা আমাদের n-তম পদের সূত্র। তাহলে আমরা দুটি সমান লিখতে পারবো। এখন প্রশ্ন মতে একটু বোর্ডটা মুছতে হচ্ছে আমাকে। প্রশ্ন মতে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হবে আমাদের 383। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর মান জানি, এর মান হলো 5। n এর মান জানি না, n এর মান বের করব। d এর মান জানি কত, 3, 383। এই n কে 3 দিয়ে গুণ করব, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস 3n, এটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 কে 1 দিয়ে গুণ করলে 3, 383। এবার পরের ধাপ বা 5 থেকে 3 বিয়োগ করব, হবে 2, 383। বাম দিকে 2 প্লাস, ডান দিকে পাঠালে মাইনাস হয়ে যাবে। বাকি কাজটা আমি ডান দিকে করছি, দেখার সুবিধা হবে তোমাদের। 383 থেকে আমি এবার 2 বিয়োগ করব, 381। n এর মান বের করব, বাম দিকে 3 গুণ আকারে আছে, ডানে গেলে ভাগ হয়ে যাবে। তো বন্ধুরা, আমরা এবার 381-কে 3 দিয়ে ভাগ করব। হুম 127। তাহলে আমরা n এর মান পেয়ে গেছি 127। তাহলে আমরা অ্যান্সার লিখে দিব। অ্যান্সারটা কীভাবে লিখবো বন্ধুরা আমি দেখাই দিই। অ্যান্সার লিখবো আমরা যে 127তম পদ 383। এভাবে আমরা সমস্যাগুলি সমাধান করব। এই অঙ্কটা তোমাদের বইয়ে আছে, অনেক ইম্পর্টেন্ট, তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা। আমি আরেকটা অঙ্ক ধরতে চাই, হাতে সময় খুব বেশি নাই, আর একটা অঙ্ক ধরবো। এটা তো ভালো কাজ করতেছে না আমি ছবিটা, এটা এই যে দশমিক আসতেছে, দশমিক আসতেছে, তো ঠিক করা যায় কিনা। আমি প্রশ্ন লিখি একটু। এই জায়গা বোধ হয় নরসর হয়ে গেছে, এই যে কইজি, এই যে এগুলি দেখেন পারেন কিনা। আমাদের সমস্যা 2 বন্ধুরা, একটা কোশ্চেন লিখছি আমি।
ঠিক আছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি বোর্ডে একটা কোশ্চেন লিখেছি, 7, 12, 17, 7 + 12 + 17 প্লাস ডট ডট একটি সমান্তর ধারা, বলাই আছে এটা সমান্তর ধারা, এবং এই ধারার প্রথম n পদের সমষ্টি দেওয়া আছে 1197। আমাদেরকে বের করতে হবে n এর মান। তাহলে বন্ধুরা আমরা শুরু করতে পারি। আমি একটা লাইন মুছে ফেলবো, মুছে অঙ্কটা শুরু করবো আমরা। প্রথম পথ এ ধরা হয়, তার মান আছে দেওয়া 7। সাধারণ অন্তর, এটাকে ডি দিয়ে প্রকাশ করা হয় বন্ধুরা। তো সাধারণ অন্তর আমাদের বের করতে হবে। কি করে বের করব? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অন্তর হবে 5। 12 থেকে 7 বিয়োগ করলে 5। এখানে বলা আছে সমষ্টি, প্রশ্নে বলা আছে, আমাদের দেওয়া আছে প্রথম n পদের সমষ্টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদেরকে সমষ্টি সূত্র ব্যবহার করতে হবে। আমরা জানি n পদের সমষ্টি Sn n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। শিক্ষার্থী বন্ধুরা এটা আমাদের সমষ্টির সূত্র, আর এই সমষ্টি আমাদের প্রশ্নে দেওয়া আছে। সুতরাং আমি লিখতে পারবো প্রশ্ন মতে n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান 1197। তাহলে আমরা সামনে এগিয়ে যাই, n এর মান বের করব। এর মান জানা আছে আমাদের, এর মান 7 প্লাস n মাইনাস 1, ডি এর মান জানা আছে আমাদের 5, সেকেন্ড ব্র্যাকেট 1197। এখন আমি উপর থেকে একটু মুছতে হবে আমাকে। সাত দুগুণে 14, 7 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, n কে 5 দিয়ে গুণ করলে 5n, একের সাথে 5 গুণ করলে 5 একে 5, এটা সেকেন্ড ব্র্যাকেট না, এটা ফার্স্ট ব্র্যাকেট হবে। ডান দিকে আমাদের 1197 বা n/2 5n। শিক্ষার্থী বন্ধুরা 14 থেকে 5 বিয়োগ করব, কত হবে? 9 হবে, সমান 1197। 9। শিক্ষার্থী বন্ধুরা আমাদের সাথে অনলাইন ক্লাসে যোগদান করেছে আমাদের সিনিয়র শিক্ষক দিবা শাখার সেলিম স্যার। সেলিম স্যারকে স্বাগতম, অভিনন্দন। আরও আছে দিবা শাখার গণিতের শিক্ষক আমির আসাফ স্যার, স্যারকেও অভিনন্দন জানাই। তো এখন আমাদের বন্ধুরা একটা কাজ করতে হয়, লক্ষ্য করবে এই যে n/2, এই 2 কিন্তু নিচে আছে, যদি আর গুণ করি তাহলে কিন্তু এই 1197 সাথে 2 গুণ করতে হবে আমাদের। আর n এর সাথে 5n গুণ করব, হবে 5n²। আর n এর সাথে 9 গুণ করব, হবে 9n। আর ডান দিকে 1197কে 2 দিয়ে গুণ করব, কত হয় আমির স্যার? 1197 গুণ 2, 14 4, হাতে আছে 1, 18 9 হাতে আছে 1,
2394, ঠিক আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, এখন যে কাজটা করব এটা তোমাদের জন্য খুব ইজি কাজ। এই ডান দিকের 2394টাকে আমি বামে নিয়ে আসবো। বামে এনে কি করব? মিডল টার্ম ব্রেক। তোমরা এই অঙ্ক ক্লাস 8-এ ভালো মতোই শিখে আসছো ইনশাল্লাহ। মিডল টার্ম ব্রেক তোমরা ক্লাস 8-এ এই মিডল টার্ম ব্রেক ভালো মতো শিখছো ইনশাল্লাহ, আমি জানি। তারপরেও আজকে আমি তোমাদেরকে একটু শিখাই দেব। প্রথম কাজ হলো 2394কে আমরা 5 দিয়ে গুণ করবো। 2394 ইন্টু 5, 11, এই না? এবার আমরা শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বোঝার জন্য এই আয়োজনটা করছি। আমি ডাইরেক্ট করতে পারতাম, একটু ক্লিয়ার করার জন্য। তাহলে আমি কি করব? 5 দিয়ে ভাগ করব। ভাগ করলে হবে 2394। এবার ভাগ করব 2 দিয়া। 11 দুগুণে 22, 1 19, 9 দুগুণে 18, 7 দুগুণে 14। এবার ভাগ করব 3 দিয়া, নাকি 3 দিয়ে যাবে? হ্যাঁ 3 দিয়া। হ্যাঁ কত? 300। আবার 3 দিয়ে যাবে 133। এবার যাবে কত দিয়া? 3 দিয়া না 19? 19 দিয়ে যাবে, 19 দিয়া। 19 দিয়ে দেন, কত হয় দেখেন? 7 হয়ে গেল। এই উৎপাদকগুলি আমরা এবার লিখব 5 ইন্টু 2 ইন্টু 3, আরেকটা 3 ইন্টু 19 ইন্টু 7। 1 2 3 4 5 6টা উৎপাদক আছে আমার। এখন এখানে কৌশলটা কি? এখান থেকে বেছে আমরা 2টি উৎপাদক বের করব। সবগুলো মিলে 2টি উৎপাদক বের করব, যাদেরকে বিয়োগ করলে 9 হয়। 9 হইতে হবে। তাহলে 19 কি নিব? 114 আর 105। এই দুটো গুণ করলে কত হয় দেখেন? 114 আর 105 গুণ করলে নিশ্চয়ই 11,970 হবে। আবার 114 থেকে 105 বিয়োগ করলে কি হবে? কত হবে? 9 হবে। ঠিক আছে, এখান থেকে নিয়েছি এগুলো আমরা। তাহলে আমরা একটু এগিয়ে যাই, যেহেতু হাতে সময় কম। 5n², এখানে আছে প্লাস চিহ্ন। 114 আর 105 এর মধ্যে বড় কোনটা? 114। মাঝে যেহেতু প্লাস চিহ্ন আছে, তাহলে বড় সংখ্যাটা প্লাস হবে। 114 হবে প্লাস, আর 105 হবে কি? মাইনাস। 2 3 9 4 ইকুয়াল টু 0। আমি এই রাফটা মুছে ফেলবো। এখান থেকে আমি কমন নেব n, থাকবে 5n প্লাস 114। এখান থেকে কমন নেব 21, 105কে ভাগ করব 21 দিয়ে, হবে 5n। এখানে মাঝখানে মাইনাস চিহ্ন আছে বন্ধুরা, মাইনাস কমন নিয়েছি, চিহ্ন পরিবর্তন হবে, প্লাস হয়ে যাবে। 2394কে ভাগ করব 21 দিয়ে, 114 হবে, ইকুয়াল টু 0। ডান দিকে যাই, 5n প্লাস 114 কমন নেবে এখন, 114 থাকবে n মাইনাস 21 ইকুয়াল টু 0। শিক্ষার্থী বন্ধুরা, দুইটি সংখ্যার গুণফল যদি 0 হয়, তাহলে যে কোনো একটিকে 0 সমান ধরতে হবে। তাহলে হয় 5n প্লাস 114 ইকুয়াল টু 0, 5n মাইনাস 114 বা n ইকুয়াল টু মাইনাস 114/5। এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? কারণ পদ সংখ্যা n ঋণাত্মক হইতে পারে না। তোমরা কারণটা লিখে দিবে, কারণ n ঋণাত্মক হতে পারে না। তাহলে এই মানটা গ্রহণ করা গেল না। অথবা দিয়ে লিখবে। আবার আমি বোর্ডে জায়গা নাই, নিচে লিখতাম, আমি জায়গা নাই বলে বামে লিখতেছি। অথবা n মাইনাস 21 ইকুয়াল টু 0
n ইকুয়াল টু 21। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদেরকে n এর মান বের করতে বলা হয়েছিল, n এর মান পেয়ে গেছি আমরা 21। তাহলে অ্যান্সারটা কিভাবে লিখবো? লিখবো যে 21টি পদের সমষ্টি 1197। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে হাতে একদম সময় নেই, আজকে আমরা সমান্তর ধারা দিয়েই শেষ করলাম। তোমরা সবাই যে যেখানে আছো ভালো থাকবে, নিরাপদ থাকবে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।